আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আমার আজকের রেসিপি হচ্ছে একেবারে কম মশলায় পাঁচমিশালি মাছ ভাজা। এত অল্প উপকরণে কিন্তু এতটাই টেস্টি হবে, সত্যি অবাক করার মতো। তো ট্রাই না করলে বুঝতেই পারবেন না। বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন, আশা করি আমার রেসিপি আপনাদের অনেক উপকারে আসবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে পুরো পর্বে। মাছ ভাজার জন্য একটি প্যানে 1/3 কাপ তেল দিয়ে সাথে 1.5 কাপের মতো পেঁয়াজ অ্যাড করেছি। আমার ভিডিও অন করতে একদমই খেয়াল ছিল না। এবার পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, তবে পেঁয়াজটাকে খুব বেশি ভেজে নেব না। ভাজতে ভাজতে যখন দেখবেন পেঁয়াজটা খানিকটা নরম হয়ে গেছে, তখনই অ্যাড করছি আগে থেকে কেটে রাখা 3টি টমেটো, সাথে কয়েকটা কাঁচামরিচ। এখন অ্যাড করছি পরিমাণ মতো লবণ, অ্যাড করছি হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো, তবে মরিচটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা। এই রসুনটা কিন্তু ডিপ ফ্রিজে ছিল। এখন নেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানোটা ভালো হলে টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায়, যেটা আমি সবসময় বলে থাকি। এই সময় চুলার আঁচ কিন্তু মাঝারিতে আছে। এদিকে ট্যাংরা, পুঁটি, শয়লা, খুলশে আরো অনেক রকমের মাছ হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখন অ্যাড করছি মাছগুলো, তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাস, এখানে আমি আর কিছুই দেব না। এবার চুলোর আঁচটাকে কমিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাঝে মাঝে কয়েকবার উল্টিয়ে দিব। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। এদিকে মাছ ভাজা প্রায় হয়ে গেছে। এখন 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু অনেকটাই লালচে হয়ে গেছে। এরকম লাল করে ভেজে নিলে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আমার তো খুব পছন্দ। তোমাদের কি ভালো লাগে বন্ধুরা? এভাবে মাঝে মাঝে মাছগুলোকে উল্টে দিতে হবে। এখন কিন্তু মাছগুলো লেগে যাওয়ার কোনো চান্স নেই। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছগুলোকে ঠিক এরকম করে ভেজে নিয়েছি। মোবাইলে আসলে এত সুন্দর কালার আসেনি। দেখতে পাচ্ছ বন্ধুরা, একেবারে কম উপকরণে খুব সহজেই তোমাদের সাথে মাছ ভাজার রেসিপিটি শেয়ার করেছি। আশা করি তোমাদের একটু হলে উপকার হবে। আমি আর সার্ভ করছি না, প্যান থেকেই তোমাদের দেখাচ্ছি। বিশ্বাস করো বন্ধুরা, এই মাছ ভাজাটা এত দারুণ হয়েছে, তোমরা বাসায় ট্রাই করলে তাহলে বুঝতে পারবে। এই মাছ ভাজা হলে সাথে এক্সট্রা তরকারির কোনো প্রয়োজনই হবে না। গরম ভাতের সাথে খেতে জাস্ট ফাটাফাটি হয়েছে। আল্লাহ হাফেজ।